নবী বলছেন পেট ভরে খাইতে, কিন্তু এটা পান করলে তো আমার পেটের কণাও ভরবে না। আল্লাহর নবী বুঝতে পেরে ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তোমার যে দুই চক্ষু অল্প দুধ দেখে, ওই চর্মচক্ষুটা বন্ধ করো। যখন চর্মচক্ষু বন্ধ করেছে, এবার সাহাবী অন্তর চক্ষু দিয়ে দেখতে পায় তার দুই হাতের মধ্যে দুধের পেয়ালা নয়, তার দুই হাতের মধ্যে দেখা যায় যেন দুধের ভাণ্ড ধরে আছে। আল্লাহর নামে পান করা আরম্ভ করলেন। পান করতে করতে এক পর্যায়ে পেট ভরে গেল। আল্লাহু আকবার। পেট ভরার পর আবু হুরায়রার হাতে দিল। আবু হুরায়রা দেখলেন এত পান করা করলো, কিন্তু দুধ এক ফোঁটাও কমে নাই। এরপরে 2 নাম্বার সাহাবীকে দেওয়া হলো, 3 নাম্বার, 4 নাম্বার করতে করতে একদম আপনার 70 জন খাওয়া শেষ। 70 জনের পরে আবু হুরায়রার হাতের মধ্যে যখন পেয়ালাটা আসলো, তখন দেখা গেল দুধ 70 জন পান করেছে, পেটটাও ভরেছে, কিন্তু এক জাররা পরিমাণ দুধটা কমে নেই। আল্লাহর নবী মুস্কি হাসতে হাসতে বললেন, আবু হুরায়রা খা। সুবহানাল্লাহ পড়েন। কারণ আবু হুরায়রা মনে করছিল 70 জন খাওয়ার পর আমার তো আর কিছুই ভাগে থাকবে না। নবী কিন্তু বুঝতে পারছেন। বিসমিল্লাহ বলে আবু হুরায়রা পান করা শুরু করলেন। পেটটা ভরে গেল। কাপ টান দিলেন, পেয়ালা টান দিলেন, কিন্তু না এক ফোঁটাও কমে নাই। আল্লাহু আকবার। নবী আবার বললেন, খা, তোর বলে পেট ভরবে না, খা। হযরত আবু হুরায়রা লজ্জায় পড়ে আবার দ্বিতীয়বার চুমুক দিলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, এবার খেতে খেতে একদম আরো পেটটা ভরে গেছে। লজ্জায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর পারবো না। নবী বললেন, খা, তোর খাওয়া লাগবে, তোর বলে পেট ভরবে না। নবীর হুকুম তামিল করতে গিয়ে আবার পান করতে করতে একদম গলা পর্যন্ত। এবার পেয়ালাটা নামিয়ে বলেন, হুজুর মাপ চাই, আর পান করব না। আবু হুরায়রা বলেন, আমিও তখন আবার তাকিয়ে দেখলাম এত পান করার পরেও ওই পেয়ালা থেকে এক জাররা পরিমাণ দুধ কমে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم وقال رسول الله صلى الله عليه وسلم من حفظ على أمتي 40 حديثا في أمر دينها بعثه الله فاقها واحدا وكنت له يوم القيامة شافعا وشهيدا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
খুতবার মধ্যে হামদ ও সালাত হয়ে গেছে, বাংলায় আবার নতুন করে আপনাদেরকে বলিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা 1:20 পর্যন্ত আলোচনা শুনব ইনশা। 1টায় নামাজ হবে, আজান হবে, 1:30টায় জামাত হবে। 1:20 পর্যন্ত আলোচনা চলবে, মাঝে আজানের সময় দেওয়া হবে, আজান হবে, আমরা কেউ নড়াচড়া করব না, আপনাদের ওই স্থানে ছুটি দেওয়া হবে। আমি অনুরোধ করব বাচ্চাদেরকে একটু থামিয়ে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই অল্প কিছুক্ষণ আপনারা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবেন বলে আমি আশাবাদী আল্লাহর কোরআন থেকে। একজন ভদ্রলোক আমাকে বলছেন যে হুজুর, এই যে সারা দেশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসার অস্তিত্ব কোরআনে তো কোথাও নেই। কোরআনের কোনো আয়াতে মাদ্রাসা বলতে কিছুই নেই। তো বললাম, ভাইজান আপনি কি করেন? তো উনি বললেন যে আমি অমুক দরবারের পীরের মুরিদ। আমার বাবাও বলছে এরকম কোরআনে কোথাও নেই, অতএব মাদ্রাসা এগুলা হুজুরদের তৈরি করা ব্যক্তিগত একটা ইনকাম সোর্স। বললাম যে কোরআনে কোথাও নাই, আপনার বাবাই বলছে। বলে জি হুজুর। আপনি দেখাইতে পারবেন? বললাম যদি আমি দেখাইতে পারি তাহলে কি হবে? তো উনি বললেন যে মাদ্রাসা শব্দ দিয়েই আয়াত দেখাইতে হবে। বললাম যে মাদ্রাসা শব্দ দিয়ে আয়াত হলেই মাদ্রাসা হবে? এই বিট কমান, বেশ কমায় দেন। মাদ্রাসা শব্দ দিয়ে আয়াত হলেই মাদ্রাসার কথা হইতে হবে, এই কথা আপনাকে কে বলেছে? আমি প্রশ্ন করলাম, আপনি কি ভাত খান? বলে হ্যাঁ, ভাত তো খাবই। তো বললাম এটা কোরআনের কোন আয়াতে আছে? বলে তা তো জানি না। তো বললাম যে বাপের দোহাই আপনি দিচ্ছেন, ওই বাপকে গিয়ে বলেন কোরআনের কোন আয়াতে ভাত শব্দ দিয়ে কোন আয়াত আছে। বললে তা আমার জানা না। বললাম তাহলে চুপ করে শোনেন। সম্মানিত উপস্থিতি, ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, এমনকি সামাজিক পর্যায়ে কিছু আউল ফাউল বাউলরা মিলে মাদ্রাসার বিরুদ্ধাচারণ করে তারা প্রকাশ করতে চাচ্ছে যে আসলে মাদ্রাসা বলতে কিছু নেই। একটু জোরে সরে নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলছি কোরআন হাদিস থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সর্বপ্রথম মাদ্রাসা গঠন করেন। সেই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। মুখস্থ করে নেন সবাই, বলেন কি নাম? দারুল আরকাম। বাচ্চারা তোমরাও মুখস্থ রাখো, এটা তোমাদেরও ভবিষ্যতে কাজে লাগবে। সকলেই মুখস্থ রাখেন, পথে ঘাটে মোকাবেলা করতে পারবেন। আবার বলেন কি নাম বললাম? এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা কে করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের এই মাদ্রাসারও একজন প্রতিষ্ঠাতা আছে, আছে না নাই? অনুরূপ দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? নবীজির নাম বলতে পারতেছেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দারুল আরকামে নবী আলাইহিস সালাম গোপনে গোপনে শিক্ষা দিতেন। এরপরে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে সেখানে মসজিদে নববীর এক প্রান্তে একটা মাদ্রাসা করলেন। সেই মাদ্রাসার নাম আসহাবে সুফা। কি নাম বললাম? আসহাবে সুফা। এখানে কেউ আছেন হাজী সাহেব, হজ করেছেন? কেউ আছেন? একটু হাত তুললে খুশি হবে। এই হজ করছেন তো না? ওমরা করছেন, মদিনায় গেছেন তো? নবীজির রওজার পাশে আসহাবে সুফা দেখছেন তো? এই যে সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি, কোরআন হাদিসে পড়েছি। নবীজির সে আসহাবে সুফা, সেই মাদ্রাসা এখনো আছে। আল্লাহ তাআলা ওই মাদ্রাসার বরকত আমাকে নেওয়ার তৌফিক দিয়েছেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে মক্কা মদিনার মুসাফির কবুল করেন। যারা আমিন বললেন না, তাদের কি নবীর রওজায় সালাম দেওয়ারও শখ নেই নাকি আপনারা রাগ করছেন? যারা বসে আছেন একটু ভাইরা একটু জোরে বলেন, নবীজির রওজায় সালাম দিতে চান তো আপনারা? সবারই ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমি দোয়া করলে আমিন বলবেন জোরে সোরে, আল্লাহ খুশি হবে।
কারণ হজ কাকে আল্লাহ করাবেন এটা কেউ জানে না। টাকা থাকলে হজ হয় না, কবুলিয়াত লাগে, আল্লাহ কবুল করলে হয়। কি বলেন, তাই কি না? তাহলে আমি দোয়া করি আপনারা অন্তত প্রাণ খুলে আমিন বললে আল্লাহ খুশি হবে। আল্লাহ উপস্থিত সবাইকে আপনি মক্কা মদিনার মুসাফির বানাই দিয়ে। সম্মানিত ভাইরা আমার, এই আসহাবে সুফফা এই মাদ্রাসার ব্যাপারে সূরাতুল বাকারার ৭৩ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মাদ্রাসার প্রমাণ দিয়েছেন। আল্লাহ বলছেন, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, দান সদকা সহযোগিতা ওই সমস্ত গরিবদেরকে করবা যারা দ্বীনি ইলম শিক্ষার জন্য নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে মাদ্রাসার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, ইলম শিক্ষায় আবদ্ধ রাখার জন্য তারা অন্য মানুষদের মতো আয় ইনকাম করতে রাস্তা রাস্তা ঘোরাফেরা করতে পারে না। ইয়াহসাবুহুমুল জাহিল, সমাজের অজ্ঞ আর মূর্খ লোক যারা যারা কোরআন জানে না, হাদিস জানে না, এই মূর্খ লোকেরা ধারণা করে ওই মাদ্রাসার হুজুরদেরকে, ছাত্রদেরকে, বাচ্চাদেরকে আগনিয়া আমিনাত তাআফফুফ, যেহেতু হুজুররা মানুষের কাছে কিছু চায়ও না, কোনো আয় ইনকামও করে না, সুতরাং হুজুররা অনেক ধনী মানুষ। তারিফুহুম বিসীমাহুম, আল্লাহ বলেন তাদেরকে আপনি চিনবেন। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে জোর জবরদস্তি করে জীবনেও কোনোদিন চাঁদাবাজি করবে না। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আসহাবে সুফফার মধ্যে কমপক্ষে ৭০ জন ছাত্র থাকতো, ঊর্ধ্বে প্রায় ৪০০ জন পর্যন্ত ছাত্র থাকতো। ছাত্রদের অবস্থা কি শুনলে আপনি চোখের পানি রাখতে পারবেন না। মক্কায় তাদের স্ত্রী ছিল, সন্তান ছিল, ঘর বাড়ি ছিল, টাকা পয়সা, বাগান বাড়ি, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান সব ছিল। কিন্তু মক্কার কাফের মুশরিকরা তাদেরকে সব কিছু থেকে যখন উচ্ছেদ করেছে, সব ফেলে রেখে শুধুমাত্র একটা কাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। গলার মধ্যে কাপড়টা পেঁচ মেরেছে, একদম হাঁটুর নিচ পর্যন্ত পৌঁছেছে। ফাঁড়া কাপড়টা বাম হাত দিয়ে ধরে রেখেছে, না জানি কেউ ইজ্জত দেখে ফেলবে। এই আসহাবে সুফফার মধ্যে তারা আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবারা, তোমাদের যাদের সাধ্য আছে এই আসহাবে সুফফার ছাত্রদেরকে সহযোগিতা করো, কারণ এরা কিছু খায় না, এরা কিছুই কারো কাছে চায় না। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তোমরা এদেরকে সহযোগিতা করো। খবরদার খবরদার এদেরকে কষ্ট দিও না। এরা মনের মধ্যে চরম কষ্ট নিয়ে এই জায়গার মধ্যে আসছে। মক্কায় তাদের সব ছিল, কিন্তু আজকে তাদের কিছু নাই। শুধুমাত্র ইসলাম গ্রহণের জন্য, কালেমার জন্য তারা সব ছেড়ে দিয়ে তোমাদের কাছে আসছে। সুতরাং তোমরা তাদেরকে ধমক দিও না, তোমরা তাদেরকে কষ্ট দিও না। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, আজও পর্যন্ত সেই মাদ্রাসার শাখা প্রশাখা আমাদের সমাজের মধ্যে আছে, কিন্তু মাদ্রাসার সঙ্গে আমাদের আচরণ ভালো নেই। কথা বলেন না? সম্মানিত উপস্থিতি, নবীর জামানায় মুনাফিক ছিল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা। নবীর সামনে যেত, নবীর সাথে মুসাফা করত, বুক মিলাতো, একসাথে নামাজ পড়তো, এক দস্তরখানে খাবার খেত, কিন্তু নবীর বিরুদ্ধাচরণ করত, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণ করত। বর্তমান সময়েও টুপি আর দাড়ি আর জুব্বা রাখলেই যে লোকটা খাঁটি মুমিন হবে এর কোনো গ্যারান্টি নেই। হতে পারে লোকটা মুনাফিক। কথা বলেন না কেন, ঠিক কিনা? একজন মুনাফিকের কারণে আপনি 10 জন খাঁটি লোককে ঘৃণা করবেন, এটাও তো হতে পারে না। একজন হিন্দু শিখ ধর্মের একজন হিন্দুর দিকে আপনি তাকিয়ে দেখেন,
ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ওর মাথায় মুসলমানের মতো পাগড়ি, ওর মুখেও মুসলমানের মতো দাড়ি, সেও একদম আপনার এই কাবলি সেট পরে। আপনি তাকে মুসলমান মনে করলে তো ভুল করবেন। সম্মানিত উপস্থিতি, ইনত খারচালের মাদ্রাসা আপনার নিবিড় পল্লী এলাকার মধ্যে হতে পারে। আল্লাহর কসম করে বলছি, এই মাদ্রাসা সেই আসহাবে সুফফার শাখা, এই মাদ্রাসা সেই মদিনা ওয়ালার শাখা, এই মাদ্রাসা ইলমে ওহীর শাখা। কোন আয়াত দিয়ে প্রমাণ হলো বলেন? ভুলে গেছেন? সূরাতুল বাকারা আবার মুখস্থ করেন। সূরাতুল আয়াত নম্বর 273, আয়াত নম্বর 200। আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের কাছে, আল্লাহর কোরআন নবীর হাদিসে এমন কোন বিষয় নাই যা আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আসহাবে সুফফায় যারা ছিলেন, এই মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আসহাবে সুফফার যারা ছিলেন ছাত্র, তারা দিনের পর দিন না খেয়ে থাকতেন, তবুও মানুষের কাছে একটি পয়সাও চাইতেন না। এই বাবা, কথা বলে না মা। ধনী মানুষ যারা, এরা ওই বাগান থেকে খেজুর কেটে আনতো, শুকনো শুকনো খেজুরগুলো, খেয়াল করেন, শুকনো শুকনো খেজুরগুলো মসজিদে নববীর বারান্দার সাথে লটকিয়ে রাখতো। ভালো ভালো খেজুরগুলো মার্কেটে বিক্রি করে দিত। আর এই আসহাবে সুফফার ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, ক্ষুধা লাগলে তখন শুকনো শুকনো খেজুরগুলো খেত আর চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করতো, আল্লাহ, মক্কায় আমাদের কত বাগান ছিল, কত টসটসে খেজুর খেয়েছি, আজকে ধনীরা আমাদেরকে ভিখারির মতো এই রকম কম দামি খেজুর দেয়, আমরা খেতে পারি না, বড় শক্ত। এই মাদ্রাসার ছাত্রদের চোখের পানি আল্লাহ তাআলা আরশে আজিমে কবুল করে নিয়েছে। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন, নবীজি গো, তারা ওই ধনীরা ভালোটা দান করে না মন্দটা দান করে, আমি আল্লাহ খুব ভালো করে জানি। আমার চাইতে ভালো জান্নাতওয়ালা আর কেউ নাই। বরং আপনি তাদেরকে বলে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। তারা যেন তাদের সম্পদের উত্তমটাই মাদ্রাসার ছাত্রদেরকে দেয়। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যোহরের নামাজ কমপ্লিট করলেন। নবীজির মাদ্রাসার 1 নাম্বার ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা। কি নাম বললাম? আবু হুরায়রার নাম জানে না এমন কোন মুসলমান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যোহরের নামাজটা অত্যন্ত কষ্ট করে পড়েছেন। যোহরের নামাজটা কমপ্লিট করার পর তিনি মসজিদে নববীর গেটের দিকে আসলেন। আসার পরে চিন্তা করছেন, আমি এখন কি যে করি, ক্ষুধার তাড়নায় দাঁড়িয়েও থাকতে পারছি না। অন্য হাদিসের মধ্যে আসছে, উনি মাটির মধ্যে গড়াগড়ি শুরু করলেন। পেটের মধ্যে পাথর বাঁধা, জঠর যন্ত্রণা সহ্য করতে পারছেন না। মসজিদে নববীতে উপস্থিত ছোট ছোট বাচ্চারা ডেকে বলছে, আবু হুরায়রা, তোমার বুঝি মৃগী ব্যারাম হয়েছে। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, বাবারা, তোরা বুঝবি না, বুঝবি না, আমার যে কি সমস্যা একমাত্র আমি জানি। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। এরা তো কখনো কাদের কাছে মুখ ফুটেও চাইতেও পারে না, বলতেও পারে না। আবু হুরায়রা চিন্তা করলেন, নবীজির 1 নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক আসতেছেন, আমি তাকে একটু কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালে সে হয়তো বুঝতে পারবে, আমাকে হয়তো খাবার জন্য তার বাড়িতে নিয়ে যাবে। কি রকম চিন্তা, লজ্জাশীল সাহাবা, মাদ্রাসার ছাত্র, নবীর মাদ্রাসার ছাত্র, মুখ ফুটে তবুও আবু বকরকে খাবারের কথা বলতে পারবে না। ওই যে দেখা যায় আবু বকর আসছেন, সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা কোরআন তেলাওয়াত শুরু করলেন। এমন সময় আবু বকর মুস্কি হাসতে হাসতে
মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। আবু হুরায়রার দিলের মধ্যে ধাক্কা দিল, আরে আবু বকর সাহেব আপনি বুঝলেন না আমি বড় ক্ষুধার্ত। এবার তিনি চিন্তা করলেন, যাক যাক আবু বকর না হয় নাই বুঝলো, কিন্তু ওই যে আসতেছে নবীজির 2 নম্বর সাহাবী হযরত ওমরে ফারুক, আমি ওমরকেও কোরআন তেলাওয়াত করে শোনাবো। ওমর অত্যন্ত বিচক্ষণ মানুষ, আমার তেলাওয়াত উনি বুঝতে পারবেন, আমি বড় ক্ষুধার্ত। এবার হযরত ওমরের সামনে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। হযরত ওমরও মুস্কি হাসতে হাসতে দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন। আবু হুরায়রা মনের মধ্যে চরম কষ্ট পেলেন। এবার তিনি দেখতে পাচ্ছেন নবী আলাইহিস সালাম নামাজ কমপ্লিট করে 1 কদম 2 কদম করে এগিয়ে আসতেছেন। সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা নবীজির চেহারার দিকে তাকিয়ে চিন্তা করলেন, এবার একটু আমি জোরে জোরে আয়াত শরীফ তেলাওয়াত করব। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, আবু হুরায়রা আয়াত তেলাওয়াত করতে হবে না, তুমি মনে হয় চরম ক্ষুধার্ত। আবু বকর বুঝেন নাই, ওমর বুঝেন নাই, কিন্তু রাসূল বুঝে ফেলেছেন, কারণ রাসূল তো উম্মতের শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন না কেন? নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। আচ্ছা নবী যদি উম্মতের শিক্ষক হয় তাহলে নবীর শিক্ষক কে? ছোট বাচ্চারা তো অত বুঝবে না ভাই, আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা তো বুঝতেছেন, আপনারা একটু জবাব দিলে আমি খুশি হব। নাটোর থেকে এসছি আমি আপনাদের জন্য, সেই সকালে বের হয়ে শুধু গাড়ি টানতেছি এসে দৌড়ি স্টেজে উঠেছি। আপনারা আমার কথা বুঝে থাকলে একটু জবাব দিলে আমি চরম খুশি হব। নবী তো আমাদের ওস্তাদ, সবার ওস্তাদ, সাহাবাদের ওস্তাদ, নবীর ওস্তাদ কে? মাশাআল্লাহ, তো খুশি হলাম, আমি বুঝলাম যে আপনারা আমার কথা বুঝতেছেন। অল্প কিছুক্ষণ কথা বলবো, খেয়াল করে দেখেন নবীজির ওস্তাদ স্বয়ং আল্লাহ। শিক্ষা দিলেন কোথায়? গারে হেরার ইউনিভার্সিটিতে, ওইটা হলো নবীর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। শিক্ষককে আল্লাহ, মাদ্রাসা গারে হেরা, ছাত্রকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিলেবাস কি? আল কোরআন। আল্লাহু আকবার বলেন না। এখন কোন শয়তান যদি বলে মাদ্রাসার অস্তিত্ব কোরআনেও নাই হাদিসেও নাই, ও শয়তান, তুই তো তোর নিজের খবরই জানোস না। তুই তো তোর নিজের খবরই জানোস না বেটা, তুই কোরআন বুঝবি কোত্থেকে? আপনারা এই কয়েক কথায় কি বুঝলেন? মাদ্রাসার অস্তিত্ব কোরআনে হাদিসে আছে না নাই? স্বয়ং আল্লাহর কুদরতের মাদ্রাসায় নবীজি আগে পড়ে শিক্ষিত হয়ে তারপরে আমাদেরকে মাদ্রাসার রূপরেখা দেখাইছে। সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের কলিজার টুকরা বাচ্চাদেরকে আপনারা নুরানিতে পড়ান, আল্লাহর কসম করে বলছি বাচ্চাগুলো জান্নাতি। আল্লাহর কসম করে বললে আমার কাফারা দেওয়া লাগবে না, এই বাচ্চাগুলো জান্নাতি, এই মুহূর্তে জান্নাতি। এরা বড় হলে কি হবে আমি জানি না, এই নাবালেগ, এই মাসুম বাচ্চাগুলো নুরানিতে পড়ার কারণে এরা জান্নাতি। বিশ্বাস হলো না? আমি দলিল দেখাবো আপনাকে। এই বাচ্চাগুলো এদিকে তাকান, 1 2 3, কয় ক্লাস হলো? 3টা ক্লাস। ভালো করে বুঝেন, এই 3 ক্লাসে, এই 3 বছরে এরা বাংলা শিখবে, অঙ্ক শিখবে, ইংরেজি শিখবে, আরবি শিখবে, 3টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করবে। এদের হাতের যে লেখা, আমি চ্যালেঞ্জ করি ক্লাস 5-এর একটা বাচ্চা এদের হাতের সাথে লেখার সাথে পারবে না। ওই যে লেখাটা ব্ল্যাকবোর্ডে লেখছে, ওই যে লেখাটা দেখ, এটা কোন ক্লাসের লেখা? 3য় শ্রেণীর লেখা। নিয়ে আসেন স্কুলের একটা বাচ্চাকে বলেন এইভাবে লেখো। আপনাদের বিশ্বাস কি আমি জানি না, সত্যটা বলেন, পারবে? জোরে বলেন, পারবে? আচ্ছা তাহলে বুদ্ধিমান তো সেই লোক যেই লোক ভালো মন্দ বুঝে। আমরা বলবো না আপনার বাচ্চা কি স্কুলে পড়ায় না, পড়ান, কিন্তু ভালো মন্দ আপনি বুঝে নেন, চোখে দেখে নেন। আপনার বাচ্চা স্কুলে বাংলা পড়ে, অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে। আমাদের নুরানির বাচ্চারাও বাংলা করে, অঙ্ক করে, ইংরেজি করে। আপনার স্কুলের বাচ্চা আর আমাদের নুরানির বাচ্চা ইংরেজি লাগায় দেন, দেখি কার লেখা সুন্দর হয়, দেখি না একটু।
প্লাস পয়েন্ট হলো আপনার বাচ্চা স্কুলে যা শিখে আমার বাচ্চা নুরানিতে তার চেয়ে ভালো শিখে। আরো প্লাস পয়েন্ট হলো আপনার বাচ্চা ইসলাম ধর্ম শিক্ষা যদিও স্কুলে শিখে কিন্তু আলিফ বা তাও ঠিক মতো জানে না। আর আমার বাচ্চা নুরানিতে 3 বছরে 65টা হাদিসের হাফেজ হয়, 72টা সুন্নত দোয়া মুখস্থ করে, ঈদের নামাজের ইমামতের যোগ্যতা অর্জন করে, জানাজার ইমামতের যোগ্যতা অর্জন করে, জুমার খুতবা দেওয়ার যোগ্যতা অর্জন করে, 3 বছরে পুরা 30 পারা কোরআন দেখে দেখে খতম দেয়। সামনে নিয়ে 2 মিনিট নীরবতা পালন করে। আপনার মুসলিম সন্তানও দোয়া না জানার কারণে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও আপনার লাশ নিয়ে চুপচাপ নীরবতা পালন করলো। তার মধ্যে আর খ্রিস্টানের মধ্যে পার্থক্য কোথাও? কথা বলেন না কেন? কিন্তু আপনার এই মাসুম বাচ্চা সে কিন্তু আপনার জানাজা পড়াবে। আলহামদুলিল্লাহ পড়ে। বুঝে থাকলে বলেন নুরানির দরকার আছে না নাই? আপনারা বাচ্চাদেরকে নুরানিতে দেবেন তো ইনশাআল্লাহ? কে কে দেবেন হাত তুলে আল্লাহকে দেখান। এটা আপনার ফায়দা, আমার ফায়দা না, আপনার ফায়দার জন্য আপনি তোলেন। মাশাআল্লাহ। নিজের ঘরে বাচ্চা না থাকলেও আর 2 জনকে পরামর্শ দেবেন। এরা তুলছে অসুবিধা নাই, এরাও ভবিষ্যতে নিয়ত করতে পারে যে আমাদের সন্তান হলে আমরাও দিব। কথা কোন ঠিক কিনা? হাসির কিছু নাই, এটাই বাস্তব। আপনার যদি সন্তান না থাকে আপনি আরেকজনকে পরামর্শ দিয়ে যে নুরানিতে দাও বাচ্চা। আরেকটি মজার খবর শুনবেন, এই বাচ্চারা একদমে আল্লাহর 99 নাম বলতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? বলছে না? আমি জেনে বলছি, আমারও নুরানি আছে, আমারও নুরানি আছে। এই বাচ্চারা 99 নাম বলেছে। আপনি মনে করবেন এইটা আর এমন কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন, যে কোনো ব্যক্তি বাচ্চা হোক বুড়ো হোক, যে কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক, আল্লাহর 99 নাম যদি মুখস্থ করতে পারে, আল্লাহর হাবিব বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে ফেলেন। আমি তো এমনি বলিনি। আপনার এই বাচ্চা 6 বছরের হতে পারে, 7 বছরের হতে পারে। আমি স্বচক্ষে অন্তরের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি। আপনি দেখতে না পাইলে কি হবে? আপনার এই কলিজার টুকরা বাচ্চা আপনার চোখের সামনে আপনার বাড়িতে আছে। এটা স্বাভাবিকভাবে আমি নিতে পারি না। আমি মনে করি আপনার ঘরে একজন জান্নাতি মানুষ বিচরণ করছে। বিশ্বাস না হয় কোরআন হাদিস আমি বিশ্বাস করে বলছি, আমাদের নুরানিতে জান্নাতি মানুষ তৈরি হয়। যেই জান্নাতি মানুষ তৈরি করেছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফার মধ্যে। আর কয়েকটা মিনিট কথা বলে আমি আপনাদেরকে ছেড়ে দিব। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা আয়াত তেলাওয়াত করতে হবে না, তুমি বুঝি বড় ক্ষুধার্ত। আমি বুঝতে পেরেছি। কথাটা মনে আছে না? মনে আছে না? আমি এই কথাটা বানিয়ে বলছি না। সূরা বাকারার 273 নম্বর আয়াতের তাফসীর বললে আপনারাও পাবেন, বাংলাতেও পাবেন ইনশাআল্লাহ। এমন কোনো বক্তব্য আমি রাখি না যা কোথাও পাওয়া যাবে না, এরকম না। সাবলীল ভাষা সাধারণভাবে আপনারা খুঁজে দেখতে পারেন যে কথার মধ্যে কোনো প্যাঁচগোছ নাই, সহজ কথা। আল্লাহর নবী কাছে এসে আবু হুরায়রাকে এখানে একটু করে সান্ত্বনা দিয়ে বললেন, আয় আমার সাথে আয়, দেখি কি করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। পর্দার আড়াল থেকে বললেন, আয়েশা খাবার কি আছে? হযরত আম্মাজান আয়েশা 1 পেয়ালা দুধ নবীজির সামনে এগিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, আয়েশা এই দুধ সদকা নাকি দান নাকি হাদিয়া নাকি এইটা? আম্মাজান আয়েশা বললেন, এইটা হলো দান, এটা হলো হাদিয়া। আল্লাহর নবী এবং কোন নবী রাসূল নবীর পরিবার সদকা খান না। সদকার মালগুলো সরাসরি সেইটা আসহাবে সুফফা গরিব ছাত্রদেরকে মাদ্রাসায় দিয়ে দিতেন। আল্লাহর নবী এবার বললেন, আবু হুরায়রা এই যে 1 পেয়ালা দুধ পাওয়া গেছে, আর কোনো চিন্তা নেই। আসহাবে সুফফার মধ্যে মোটামুটি এখন যারা আছে সবাই ডেকে নিয়ে আসো। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 70 জন ছিল। আল্লাহর নবীর হুকুম তামিল করে হযরত আবু হুরায়রা
হুজরা শরীফ থেকে বের হয়ে এক কদম দুই কদম করে আসহাবে সুফফার দিকে নবীর মাদ্রাসার দিকে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন আমি এত ক্ষুধার্ত, ওই এক পেয়ালা দুধ দিয়ে আমারই কিছু হবে না, 70 জনকে ডাকলে আমি তো আজকে আবার খাইতে পাবো না। হযরতে আবু হুরায়রা মনের দুশ্চিন্তা নিয়ে এক কদম দুই কদম করে মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন, আসহাবে সুফফার দিকে। মনে মনে ভাবতে ভাবতে আবার চিন্তা করলেন নবীর হুকুম পালন করতেই হবে, পালন করতেই হবে। এইবার ডাক দিলেন, রে নবীর মাদ্রাসার ছাত্ররা, খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো একমাত্র রিজিক দেওয়ার মালিক কে? সঙ্গে সঙ্গে 70 জন সবাই আল্লাহ নবীজির হুজরা মুবারকের মধ্যে আসছে। আল্লাহ নবী মুস্কি হাসতে হাসতে বললেন, আবু হুরায়রা এই যে পেয়ালা হাতের মধ্যে নাও, তোমার প্রত্যেকটা ভাইকে পেট ভরে খাওয়াও। সুবহানাল্লাহ পড়েন। সেইটুকু দুধ ওইটুক দিয়ে কিন্তু পেট ভরে না, কিন্তু নবী বলছেন পেট ভরে খাওয়াও। নবী বলছেন পেট ভরে খাওয়াও, অবশ্যই পেট ভরতেই হবে, দুধ যা হয় হোক। নবীর কথার বিরুদ্ধাচরণ কখনোই হয় না। আবু হুরায়রা চিন্তা করলেন নবী বলছেন পেট ভরাতে কেমনে হবে, কেমনে হবে? আল্লাহর নাম নিয়ে যখন প্রথম সাহাবীর হাতে দিছে, উনি এই পেয়ালা নিয়ে চিন্তা করতেছেন। সুবহানাল্লাহ তো বললেন, একবারও কি চিন্তা করছেন এই যে মাদ্রাসাগুলো চলে, আপনার সামান্য 5 জন সদস্যের এক পরিবার চালাতে গিয়ে মাসে 50,000 টাকায় কুল পান না? কি কথা বলেন না কেন? 20,000 টাকা 30,000 টাকায় হয় না। আর এই যে এই মাদ্রাসা না হয় অনাবাসিক, কিন্তু অনেক মাদ্রাসা আছে সামান্য সামান্য টাকা হয়তো আপনারা কিছু দেন, এই শত শত ছেলে পেলে কেমনে চলে? ওই আসহাবে সুফফার বরকত এই মাদ্রাসাগুলো ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত বরকতেই চলে। আপনার বিশ্বাস হলেও ঠিক, বিশ্বাস না হলেও ঠিক। ও আমার কলিজার টুকরা ভাইরা, হুজুরদেরকে বেতন আপনারা কয় পয়সা দেন, কিন্তু আপনার এলাকার কোটিপতির চাইতে ওই হুজুরের পোশাক চকচকা। কথা সত্য কিনা বলে? ওই হুজুরের পোশাক চকচকা, বেতন পায় 8-10 হাজার টাকা। কেমনে চলে? ব্রেনে নেন, কুলাইতে পারবেন না ব্রেনে যে কিভাবে চলে। বউ চলে, বাচ্চা চলে, আবার ভালো ভালো খায়, সুবহানাল্লাহ, আবার মোটর সাইকেলও চালায়, কেমনে চলে? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এই পেয়ালা যখন গেল, আল্লাহর নবী এবার বিসমিল্লাহ শরীফ করে পান করা শুরু করলেন। 2 চুমুকে দুধ শেষ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, সর্বনাশ, কি দিয়ে কি হলো কিছুই বুঝলাম না। আমার ক্ষুধাও নিবারণ হলো, সাহাবায়ে কেরামদের নবীর মাদ্রাসার ছাত্রদের ক্ষুধাও নিবারণ হলো, নবীজিও পান করে শেষ করে দিলেন। কি দেখলাম আমার চোখ দিয়ে? এই হাদিসটা সহিহ সনদে তিরমিজি শরীফের মধ্যে আসছে। সূরাতুল বাকারার 273 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে এ আসহাবে সুফফার কথায় তোলা হয়েছে। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে এবার একটু জোরে বলেন তো, কোরআন হাদিসের মধ্যে মাদ্রাসার কথা আছে না নাই? এইটাই হলো আমার আলোচনার ফাউন্ডেশন। আর এই নুরানির শিক্ষার বিকল্প আর কোন শিক্ষা বর্তমানে। আর নুরানিতে পড়ায়া আমরা বলবো না বাচ্চাদেরকে হাফেজ বানান, মাওলানা বানান, এটা আমরা বলবো না। আমরা বলবো যথাসাধ্য চেষ্টা করেন বাচ্চাদেরকে নিয়ে জেনারেল শিক্ষিত করেন। এই নুরানির নূর তাক দিয়ে একদিন সমাজ সংস্কার করাবে, রাষ্ট্র সংস্কার করাবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বর্তমান বিশ্ববিদ্যালয়গুলিতে যে নির্বাচন হচ্ছে, প্রায় নির্বাচনেই মাদ্রাসার ছাত্ররা ভিপি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। এই চেতনা আপনাকে এখন থেকে সৃষ্টি করতে হবে, পরিকল্পনা এখন থেকে নিতে হবে। আর গবি আর গাধা যদি আপনি এখন থেকে বাচ্চাদেরকে তৈরি করেন, তাহলে আপনি মরেও শান্তি পাবেন না। আর এখন থেকে যদি আপনি ভবিষ্যৎ টার্গেট করে কাজ করেন, আপনি মরেও শান্তি পাবেন। আপনার এই কলিজার টুকরা বাচ্চাগুলি সহিভাবে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আপনার সন্তান যদি এইটুকু না শিখে, আপনি মরার পরে এটা বলা তো দূরের কথা, জীবনে আপনার জন্য 1 টাকা দানও করবে। এজন্য বুদ্ধিমান হন,
বাচ্চাদেরকে নুরানিতে দেন, প্রাথমিক স্টেপটা তাদের মজবুত করেন, সামনের দিন ইনশাল্লাহ পরিষ্কার হবে। এখনই যাদের উজু নেই উজু করে নেবেন, নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।